ব্রেড আর মিল্কের মিশ্রণে এই রেসিপিটা সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। এছাড়াও যাদের চিনি খাওয়া পছন্দ নয় আর যাদের চিনি খাওয়া বারণ, তাদের জন্য তাদের কথা মাথায় রেখেই আজকে আমার এই রেসিপিটা বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে শুরু করছি ব্রেড মিল্ক মালাই। এটা নামটা আমি হয়তো কিছুটা নিজেই দিয়েছি, কিন্তু এই নামটাই আসলে এটার সাথে যায়, তাই আজকে এর এই নাম দেওয়া। তার জন্যেই আমি প্রথমে স্কোয়ার শেপের ব্রেডগুলো নিয়েছি। এর সাইডের যে অংশগুলো আছে, মানে যেগুলো একটু লালচে হয়ে গেছে, সেইগুলো আমরা বাদ দিয়ে ফেলে দেব। মাঝখানে যে সাদা অংশগুলো আছে সেইগুলো আমি নিচ্ছি, কিন্তু এটা কোনো ব্যাপার না। আপনারা চাইলে যে সাইডের লাল অংশগুলো এটা না ফেলেও কিন্তু এটা বানাতে পারেন। তাহলে প্রথমে যে ডাব্বাতে করে বা যেই বাসনটাতে করে আমরা এই ব্রেড মিল্ক মালাইটা বানাবো, সেইটাতে আমরা মেপে নেব যে এই ব্রেডগুলো তাতে ঠিকঠাক মতো বসছে কিনা। সেই প্লেট অনুযায়ী আমরা এগুলোকে সাইজ করে কেটে নেব। এই যে চারদিকটা আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে ব্রেডগুলো আমি নিয়ে নেব। প্রায় আমি এখানে 8টা মতো ব্রেড আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে একটা কেটে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু আমি সবগুলোকে এবার কেটে নিচ্ছি। হয়তো অনেকেই চিনি খেতে খুব পছন্দ করেন, তাদের হয়তো চিনি খাওয়া বারণ, বা কেউ কেউ হয়তো মিষ্টি খেতে পছন্দই করেন না। তাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকে এই রেসিপিটা সবার সাথে শেয়ার করছি, হয়তো কারোর কাজে আসতে পারে। তাহলে ব্রেডগুলোকে এইভাবে কেটে নিয়ে আমি দুদিকটা একদম শুকনো কড়াইয়ের মধ্যে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে, তখন একদম সামান্য পরিমাণে, যেটুকু পরিমাণে না দিলে নয় সেইটুকু পরিমাণে আমি ঘি দিচ্ছি। কিন্তু আপনারা যদি এর থেকে বেশি দিতে চান অবশ্যই দেবেন। তো সেই একটুখানি ঘি দিয়ে আমরা এদিক ওদিক করে লাল করে একটু ব্রেডটাকে ভেজে নেব। এইভাবে করে সবগুলো ব্রেডটা ভেজে নিয়ে তুলে রাখছি। এই যে প্রথমে 4টে ভেজে নিয়েছি, তারপরেও কিন্তু বাকি যে 4টে ছিল সেটা এইভাবে হালকা লাল লাল হয়ে যাওয়ার পর ঘি দিয়ে এদিক ওদিক করে একটু মিক্সড করে নিয়ে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা হালকা করে টোস্টারেও টোস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তাছাড়া ঘি বা বাটার কেউ যদি এটা ছাড়াই বানাতে চান, তাও কোনো টেস্টের হেরফের হবে না। এবার আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছিলাম, 1 লিটারের একটু কম হবে। সেই দুধটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটা ছোট এলাচ, আর দেব, যখন দুধটা হালকা একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। এটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে হাতা দিয়ে আমরা একটু নাড়িয়ে নেব, যাতে এই যে শুকনো দুধটা ছিল এটা যাতে না দলা পেকে যায়। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এই গুঁড়ো দুধটা দেবেন, তাহলে কিন্তু ভালো করে এটা মিশে যাবে। তবে খুব বেশি গরম হওয়ার পর দিতে যাবেন না, একদম হালকা যখন গরম হবে, যখন আপনারা আঙুল দিয়ে দেখতে পারবেন সেই অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে দেখুন একটুখানি বলক চলে এসেছে। সে একটুখানি বলক আসার পরে আমরা এই যে সাইডে যে এই যে ক্রিমগুলো লেগে যাচ্ছে সেগুলোকে কিন্তু আমরা ছাড়িয়ে নিয়ে এই মিল্কের সাথে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে করে দুধটা বারবার করে হাতা দিয়ে নেড়ে চেড়ে আমরা একদম কম করে নেব, প্রায় অর্ধেক। তারই মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আলমন্ড কুচি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এবার দুধটা ভালো করে জাল হতে থাকুক, তারই মাঝে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে আমি গুলে রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি লিকুইড মিল্ক থাকে সেটা দিয়েও এটা গুলিয়ে নিতে পারেন। এই যে দেখুন উপরে কিন্তু কত সুন্দর করে এই যে ক্রিমটা ভেসে চলে এসছে, আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। উপরে ক্রিমটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ঘন করে আমি জাল দিয়েছি। আর এই ক্রিমগুলোকে বারবার আমি দুধের সাথে ভেঙে দিচ্ছি, যাতে এই দুধটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। এইভাবে কিন্তু বারবার করে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই ক্রিমটাকে ভেঙে দেবেন, উপরে যে মালাইটা পড়বে সেইটা ভেঙে দেবেন। এবার কিন্তু আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু অনবরত একটু হাতাটা নাড়িয়ে যেতে হবে, না হলে হয়তো এক জায়গাতে জমা হয়ে যেতে পারে।
এই যে দিয়ে দিলাম। এবার একটু হাতাটা অনবরত নাড়াবো আর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেব। এর থেকে বেশি যদি আমি কর্নফ্লাওয়ার দিতে যেতাম তাহলে হয়তো এই লিকুইড মিল্কটা আরো বেশি গাঢ় হয়ে যেত। খুব বেশি গাঢ় হলে চলবে না, কেননা আমাদের যে ব্রেডটা আছে সেটাকে আমরা এটাকে ভিজতে দেব। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা কিন্তু কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। কাস্টার্ড পাউডারটা আমার ঠিক অতটা পছন্দ না, তাই আমি এটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। আপনারা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ওটাই দিতে পারেন। মাপটা সেমই থাকবে, শুধু এটা না দিয়ে ওটা দিলেই হয়। এবার এটাকে ব্যালেন্স রাখার জন্য একদম সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি। এবার যেহেতু প্রথমেই আমি বলেছিলাম যে আমি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা যাদের মিষ্টি খাওয়া বারণ তাদের কথা মাথায় রেখে এই রেসিপিটা বানাচ্ছি, তাই আমি এখানে কোনো রকম ভাবে চিনি অ্যাড করছি না। আপনারা যদি চান খুব সামান্য পরিমাণে ওই 1-1.5 চামচ মতো চিনি দিতে পারেন। আমি এখানে চিনি এই কারণে দিচ্ছি না, কেননা আমি একটা দুধ ঘন করে তার একটা মালাই বানিয়ে রেখেছি। সেই মালাইটাই কিন্তু ব্রেডের মধ্যে দেবো, তার মধ্যে কিন্তু একদম সামান্য পরিমাণে চিনি দেওয়া আছে, আর সেটাও কিন্তু আপনারা চাইলে বাদ দিতে পারেন। তাই আমি এখানে কোনো রকম চিনি দিচ্ছি না। আর এই যে লিকুইড মিল্কটা এতটাই গাঢ় হয়ে গেছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন, আর এটার মধ্যে কিন্তু অনেকটাই মিষ্টি ভাব চলে এসছে, তাই কোনো রকম কোনো চিনির কিন্তু প্রয়োজন হয় না। এই যে আপনাদের একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, একদম হালকা হালকা গরম থাকবে, যেটা আপনারা আঙুল দিয়ে ধরতে পারবেন সেরকম, তখন আমরা এটাকে ব্রেডের মধ্যে দেব। এবার এই যে ব্রেডের মধ্যে আমি এই যে কিছুটা দুধ জাল করে, প্রায় আধা লিটার মতো দুধ জাল করে তার মধ্যে একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে এই ক্রিম বানিয়ে রেখেছিলাম, এইটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেব। এই মালাইটার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি, কিন্তু আপনারা চাইলে এটাও স্কিপ করে দিতে পারেন। এটা আমি এই কারণে দিয়েছি, ওপরে যে মিল্কটা দেব সেটার মধ্যে কোনো চিনি নেই, শুধু দুধের যে মিষ্টতা ভাবটা আছে সেটুকুই। তাই এর মধ্যে একটুখানি চিনি দিলে কি হয়, যখন আপনারা কেটে খাবেন এটা যখন মুখের মধ্যে মেল্ট হবে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। উপর থেকে একদম সামান্য পরিমাণে মিষ্টি, আর নিচে গিয়ে বা ভেতরে গিয়ে একদম অল্প পরিমাণে মিষ্টি পাবেন। এটাই খেতে কিন্তু খুব মজার হয়। আপনারা এভাবে কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে চেষ্টা করতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে এইভাবে করে কিন্তু সবগুলোর ভেতরে, ব্রেডের ভেতরে আমি দিয়ে দিলাম। আমি 8টা ব্রেড নিয়েছিলাম, এই যে 4টে হয়েছে আমার। এইভাবে এরকম করে আমরা দিয়ে এবার যেই কন্টেনারটার মধ্যে আমরা বানাবো সেই কন্টেনারের মধ্যে বসিয়ে নিলাম। আমি এই 4টে ব্রেডই কিন্তু পরপর দিয়েছি, আপনারা চাইলে 2টো ব্রেড দিয়ে তারপর একটুখানি এই মালাই দিয়ে তার উপরে আবার 2টো ব্রেডও দিতে পারেন, কোনো অসুবিধা হয় না এতে। আমি 4টে একসাথে দিয়েই, অনেকটা পরিমাণে মালাই ছিল তাই ভিজে যাবে, তাই একসাথেই আমি 4টে দিয়ে দিলাম। মালাইটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ রেখে দেবেন, প্রায় ওই আধ ঘন্টা মতো। তারপর কিন্তু পরিবেশন করবেন, তাহলে ব্রেডটা খুব ভালোভাবে ভিজে যাবে। উপর থেকে কিছুটা পরিমাণে আলমন্ড কুচি দিয়ে দিলাম, এটা শুধু সাজানোর জন্য, যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এই যে এইভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, প্রায় ওই আধ ঘন্টার জন্য। তারপর আমি এটাকে পরিবেশন করে দেখাবো। এই যে আমি কেটে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন কতটা ক্রিমি হয়েছে আর কতটা লোভনীয় দেখতে। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরো উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।